বসুন্ধরা সিটি শপিং মল, আউটসাইড, ফ্রন্ট সাইড, ইনসাইড অফ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। চারপাশে রয়েছে লিফটের ব্যবস্থা, সিএফ মোটো বাংলাদেশ, বাচ্চাদের পুতুল গেম খেলার ব্যবস্থা, মোবাইল জোন, সব রকমের ক্লথ আইটেম, শু গ্যালারি, জুয়েলারি জোন। নাও স্টার্ট মাই ভিডিও। আমাকে এখন দেখতে পাচ্ছেন একেবারে কারণ বাজারের সামনে যে ট্রাফিক যে মোড়টা আমার পিছনে, এটা হলো কারণ বাজার। কারণ বাজারের যে মেট্রো স্টেশনটা, মূলত এই মেট্রো স্টেশনে যদি আপনি সামনে এসে দাঁড়ান, তাহলে এখানে সামনে থেকে মেট্রো স্টেশনের পশ্চিম পাশেই আপনারা 10 থেকে 15 সেকেন্ড হেঁটে গেলেই দেখবেন যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সটা, যেটা 10 থেকে 15 সেকেন্ড হাঁটলেই আপনারা পাবেন। আমরা যদি গোল চত্বর থেকে দেখি, এই পূর্ব পাশ হাতির ঝিল, এই দক্ষিণ পাশ শাহবাগ গুলিস্তান, এবং এই যে পশ্চিম পাশ দিকটাই হইল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। এইখান থেকে আপনারা আইসা জাস্ট পশ্চিম পাশে যাবেন, পশ্চিম পাশে গেলেই হবে। এই যে আমি এখন ওইদিকে হেঁটে হেঁটে যাবো এবং যাওয়ার পরে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে থেকে আপনাদের সাথে আবার কথা বলবো। তো চলুন যাওয়া যাক। রাস্তায় এখন মোটামুটি ক্লিয়ার রাস্তা, মানে ট্রাফিক সিগন্যাল অলরেডি দিয়ে দিছে। তো ট্রাফিক সিগন্যাল দেওয়ার কারণে এখন আমার হাঁটার জন্য সুবিধা হইতাছে। ঈদের মধ্যে যারা ঈদ শপিংয়ের জন্য মানে বের হবেন বা যারা আসছেন বসুন্ধরা সিটিতে, তাদের জন্য না, এটা হইল গিয়া যারা বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আপনারা আসেন নাই বা যারা আসবেন, আপনারা এখন চাচ্ছেন যে বসুন্ধরা সিটি শপিং মলে আসবেন, তো তাদের জন্য মূলত এই ভিডিওটা করা। এখানে সব রকমের আপনারা যা চান তাই পাবেন। আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এইখানে কেনাকাটার জন্য। আমরা যে হাতে মোবাইলে স্মার্টফোনটা ইউজ করি, এই স্মার্টফোন এইখানে বিভিন্ন ব্র্যান্ডের ভালো ভালো ফোন এখানে পাওয়া যায়। আপনারা চাইলে শোরুম কন্ডিশন বা রিকন্ডিশন যে ফোনগুলা, আমাদের আফটার মার্কেট যে বাংলাদেশে ফোনগুলা পাওয়া যায়, ওই ফোনগুলা এখানে আপনারা পাবেন। এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই যে ইউসিটি ভবনটা, ইউসিটি ভবনের পাশেই কিন্তু বসুন্ধরা সিটি কমপ্লেক্স। তো আমরা ওইদিকে এগিয়ে যাচ্ছি। আসলে রোদ অনেক বাইরে, আর একটু গরমও মোটামুটি ভালোই পড়ছে। তো ভিতরে আশা করি একটু ঠান্ডার আভাস পাওয়া যাবে আর কি। কাছাকাছি এসে পড়ছি ভাই। বাংলাদেশে বিভিন্ন প্রান্তের থেকে এখানে মানুষজন আসে। খুব সুন্দরভাবে আন্ডারগ্রাউন্ডে পার্কিং সিস্টেম আছে, এবং এটা সম্পর্কে আপনাদেরকে আরও অনেক কিছু আমি বলবো, অনেক কিছু আপনাদের ধারণা দিব এবং আইডিয়া দিব। আমি অলরেডি একেবারে সামনে ফ্রন্ট সাইডে আইসা পড়ছি। এই কর্নার সাইড থেকে শুরু একেবারে শেষ পর্যন্ত এটা অনেক দূর গেছে। ক্যামেরায় যদিও এতটা দেখা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু একেবারে এইখান থেকে শুরু করে এই পুরাটাই একেবারে ওই শেষ মাথা পর্যন্ত পুরাটাই বসুন্ধরা সিটি কমপ্লেক্স, বসুন্ধরা গ্রুপ। এখানে খুব সুন্দরভাবে লোগোটা করা আছে। টগি ফান ওয়ার্ল্ড এটাও এটার মধ্যে আছে আপনারা বাচ্চাদের জন্য। এখানে যদি পাই আপনি সিটি ব্যাংকের একটা ছোট এটিএম আছে। এখান থেকে সিটি ব্যাংকের যে গ্রাহকরা আছে তারা খুব সুন্দর ভালোভাবে সুবিধা নিতে পারবে এখান থেকে। ভিতরে কিন্তু সবাই শপিংয়ের জন্য আসে না, এখানে অনেকে আসে হইলো ভিজিট করার জন্য, কেউ আসে দেখার জন্য, বা কেউ আসে কেনাকাটার জন্য। শুধু বসুন্ধরা যদি আপনি বলেন, তাহলে কিন্তু আপনাকে তারা বসুন্ধরা যে আবাসিক এলাকা সেখানে নিয়ে যাবে। আপনার বলতে হবে বসুন্ধরা সিটি কমপ্লেক্স যাব, বসুন্ধরা শপিং মল সিটি কমপ্লেক্স যাব, তাহলে আপনাকে এই মার্কেটে নিয়ে আসবে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, যে মার্কেটটা এইখানে আপনাদেরকে নিয়ে আসবে। আর যদি আপনি বসুন্ধরা শুধু কথা বলেন, তাহলে আপনাকে বসুন্ধরা আবাসিক নিয়ে যাবে। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি যে বসুন্ধরা একটা আর বসুন্ধরা সিটি শপিং মল এটা আরেকটা। বসুন্ধরা পড়ছে হইলো যমুনা ফিউচার পার্কের পিছন সাইডটাতে। যদিও বসুন্ধরা এবং এই বসুন্ধরা শপিং কমপ্লেক্স একই ওনারের। বাইরের পাশটাতে মার্কেট পাশে জুড়া যে রোডটা, এই রোডটা কিন্তু একেবারে ক্লিন থাকে, আর এখানে অনেক সিকিউরিটির ব্যবস্থা আছে। তারা সর্বক্ষণিক এখানে কোনো জ্যাম থাকতে দেয় না, বা এখানে কোনো গাড়ি ঘোড়া যদি আটকা পড়ে যায় বা কোনো প্রবলেম হয়, সেটা সাথে সাথে এসে তারা সলভ করার চেষ্টা করে। এখানে কিন্তু গাড়িগুলো একদম সুন্দরভাবে আসা যাওয়া করতে পারতেছে, কোনো সমস্যা হইতেছে না। দেখেন এটার সামনে একটা কি সুন্দর ভিউ নাও আছে, এখানে একটা সুন্দর সময় কাটাতে পারবেন। জায়গাটাতে যদি আমি না হাঁটি, তাহলে আপনাদেরকে বুঝাইতে পারবো না যে এটার আশপাশটা আসলে কীরকম। এই জন্যই আর কি হাইটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এটার আশপাশটা আসলে দেখতে কীরকম। এই যে দেখেন, এই যে এইখানটাতে আপনি যদি বিকাল দিকে বা সন্ধ্যার দিকে এখানে চাইলে বসতে পারবেন। বাইরের সম্পর্কে অনেকটাই কিছু জানতে পারলাম। এখন আমরা ভিতরে যাব। আমি আপনাদেরকে কোন ফ্লোরে কি আছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয় 1992 সালে, এবং এটি 2004 সালের 6ই আগস্ট সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এটি একটি 26 তলা বিশিষ্ট ভবন।
এই ভবনটিতে খরচ হয়েছিল প্রায় $100 মিলিয়নেরও বেশি। এই ভবনটির চারপাশে ঘিরে থাকে সর্বোচ্চ সিকিউরিটি ব্যবস্থা এবং আপনি ভবনটির ভিতরে যদি যান সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয় এই ভবনটির ভিতরে। এই প্রতিষ্ঠানটি বসুন্ধরা গ্রুপের নিজস্ব সম্পত্তি এবং এটির চেয়ারম্যান ছিলেন আহমেদ আকবর সোবহান, যদিও সে আর পৃথিবীতে নেই। কিন্তু এখন বর্তমান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান হলেন তার ছেলে আহমেদ আনবির সোবহান। তিনি হলেন এই বসুন্ধরা গ্রুপের সিইও। বসুন্ধরা গ্রুপের পথ চলা শুরু হয় ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপ লিমিটেডের মধ্য দিয়ে, যা পরবর্তীকালে বসুন্ধরা হাউজিং লিমিটেড হিসাবে খ্যাতি পায়। তারপর থেকে বসুন্ধরা গ্রুপে পাওয়া যায় ইস্পাত ও প্রকৌশল কাগজ, টিস্যু, সিমেন্ট, এলপি গ্যাস, স্যানিটারি ন্যাপকিন, কাগজজাত সব রকমের পণ্য। এই শপিং মলটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শপিং মল হিসেবে পরিচিত। তো কথা বলতে বলতে শপিং মলের ভিতরে চলে আসলাম। এটাই হলো বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ভিতর সাইডটা। তো প্রবেশ করলে আপনারা শুরুতে এই দিকটা দেখতে পারবেন। এটা হলো ফার্স্ট ফ্লোর, এটার নিচে আরও একটা গ্রাউন্ড ফ্লোর আছে। আমি এই পাশটা একটু আপনাদেরকে দেখাই এবং এই পাশটা দেখানো শেষ হইলে আমি গ্রাউন্ড ফ্লোরের দিকে আপনাদেরকে নিয়ে যাব, ওইখানে কি আছে সেটাও দেখাবো। এই ভিউটা আমরা ভিডিওতে অনেক জায়গায় দেখে থাকি, তো বসুন্ধরায় আসলে মানুষ এই জায়গার ভিউটা নেয়। তো ফার্স্ট ফ্লোরের আগে আমি আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে আসলাম। এটা হলো গ্রাউন্ড ফ্লোর, আর এখানে সকল ধরনের মোবাইল ফোন এবং মোবাইলের অ্যাক্সেসরিজ পাওয়া যায়। বা আপনি যদি আপনার হাতে থাকা ফোনটিকে সার্ভিস করতে চান তো এখানে আপনারা চাইলে আসতে পারেন। এখানে অনেক ভালো ভালো সার্ভিসিংয়ের দোকান আছে। আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন বা আপনার হাতে থাকা যে কোনো ফোন এক্সচেঞ্জ করে নতুন নিতে পারবেন। বা এখানে রিপাবলিশ ফোনও পাওয়া যায় অ্যাভেলেবেল সব রকমের, যেমন আইফোন আছে, স্যামসাং আছে, তারপর ওয়ানপ্লাস এবং বিভিন্ন যে চাইনিজ ব্র্যান্ডের ফোনগুলা, সব রকমের ফোনই এই বসুন্ধরা সিটি কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে পাওয়া যায়। আপনারা যদি এক্সচেঞ্জ করতে চান এখান থেকে এক্সচেঞ্জ করে ফোন আপনারা নিতে পারেন। এটা হলো ফার্স্ট ফ্লোরের মিডল পয়েন্টটা। ফার্স্ট ফ্লোরে যখন আপনারা ঢুকবেন বা উপর দিকে যাওয়ার চেষ্টা করবেন তখন এই পয়েন্টটাতে আপনাদের আসতে হবে বা এদিক দিয়ে তারপর আপনাদের যেতে হবে। এই যে চারপাশটা যদি ঘুরে দেখেন এরকমই লাগবে। আমি একটু সামনের সাইড দিকে আপনাদেরকে দেখাই। ফার্স্ট ফ্লোরের শুরুতেই সিএফ মোটো বাংলাদেশে যেই নতুন বাইকটা সেটার একটা শোরুম, এবং এই দিক দিয়ে ফার্স্ট ফ্লোরের সাইডটাতে অনেকগুলা শোরুম, যেই শোরুমগুলো থেকে সব রকমের ক্লথ আইটেমগুলো পাওয়া যায়। এবং পিছন সাইডে আমি দেখছি ওইদিকে কিছু মোবাইলের দোকানও আছে। ফার্স্ট ফ্লোরে যেটা বুঝলাম এখানে মানে সব রকমের দোকান আছে কম বেশি। আপনারা যদি ঘুরে দেখেন মানে মিক্স দোকান এখানে। ফার্স্ট ফ্লোরও দেখানোর চেষ্টা করলাম। ফার্স্ট ফ্লোরে কি কি আছে আপনারা অনেকটা জানতে পারছেন আশা করি। এখন চলে যাব সেকেন্ড ফ্লোরে। তো চলুন সেকেন্ড ফ্লোরে কি আছে ওইটাও যাই দেখি। সেকেন্ড ফ্লোরে চলে আসলাম। শুরুতেই দেখতে পারতাছি বাচ্চাদের টয়েস গেম, মানে পুতুলের গেম। এখানে কয়েন দিতে হয়, নিচে কয়েন কিনে তারপর কয়েন ফেলে এই গেমগুলো খেলতে হয়। একটি কয়েনের দাম 50 টাকা নেয় তারা। তো এই গেমটা আমরা অনেকেই চিনি, তো যারা না চিনি তারা আইসা এখানে দেখতে পারবো। এবং সামনের দিকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি। এইদিকে যে আমাদের বাংলাদেশের বৃহত্তম যেই শোরুম ব্র্যান্ডগুলো আছে, তো ওই ব্র্যান্ডের সব রকমের জামা কাপড়ের যে সবগুলা এই সেকেন্ড ফ্লোরে মধ্যে আছে। এই সেকেন্ড ফ্লোর পুরাটাই হলো জামা কাপড়ের দোকান। আপনারা যেই ব্র্যান্ডেরই
জামা নিতে চান না কেন এই ফ্লোরে আসলে পাবেন। সেকেন্ড ফ্লোরে যদি আপনারা আসেন তাহলে সেকেন্ড ফ্লোরে আমাদের বাংলাদেশের শীর্ষে যতগুলো ব্র্যান্ডের কাপড় আছে বা আমরা যে ক্লথ আইটেমগুলো পাই, তো সেকেন্ড ফ্লোরে সব রকমের ব্র্যান্ডের ক্লথ আইটেমগুলো অবশ্যই পাবেন। পুরো ফ্লোরের মধ্যে সব রকমের ব্র্যান্ডের ক্লথ আইটেম এই সেকেন্ড ফ্লোরের মধ্যে। তো সেকেন্ড ফ্লোরটা আমাদের দেখা শেষ, এখন আমরা যাব থার্ড ফ্লোরে। তো চলুন থার্ড ফ্লোরটা এখন দেখা যায়। এটাই হলো লেভেল 3 থার্ড ফ্লোর। এখানেও আপনারা পেয়ে যাবেন ক্লথ আইটেমের কিছু সংখ্যক দোকান, এবং লেফট সাইডে যদি আপনারা পূর্ব দিকে যান ওইখানে ঘর সাজানোর কিছু সামগ্রী পাওয়া যায়। ফ্লোর নাম্বার 4 দেখেন কত সুন্দরভাবে ক্লিন করে তারা আধুনিক যন্ত্র দ্বারা। ফ্লোর পুরো ক্লিন হয়ে যায় এই যন্ত্র দ্বারা, খুব কম সময়ের মধ্যে সম্ভব হয়। এখানে কিছু জুতার কালেকশন এবং শাড়ি, 3 পিস এবং মেয়েদের যত ক্লথ আইটেম আছে সব কিছু এই ফ্লোরটাতে আপনারা পেয়ে যাবেন। এবং প্রতিটা ফ্লোরের মধ্যে জুস কর্নার এবং হালকা স্ন্যাক্স টাইপের খাবারেরও সুব্যবস্থা আছে। ফ্লোর নাম্বার 5-এ আছি এখন আমরা। ফ্লোর নাম্বার 5-এ যদি আমরা একটু নিচের দিকে দেখাই, দেখেন কত সুন্দর লাগে এই জায়গাটা দেখতে। তো এই ফ্লোরের মধ্যে আইসিটি যা আছে, আইসিটির সব ধরনের জিনিসপত্র আপনারা পাবেন। কম্পিউটার, ল্যাপটপ বা বিভিন্ন রকমের যে আইসিটি প্রোডাক্টগুলা, সব রকমের প্রোডাক্টই আপনারা এই 5 নাম্বার ফ্লোরে পেয়ে যাবেন। এবং এটি হলো 6 নাম্বার ফ্লোর। এই 6 নাম্বার ফ্লোরের মধ্যে আপনারা জুতা যত প্রকার আছে সব রকমের জুতা এবং ব্যাগ জাতীয় সব রকমের প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন। পুরোটাতেই জুতা এবং ব্যাগ। এটা হলো ফ্লোর নাম্বার 7। ফ্লোর নাম্বার 7-এ যদি আসেন তাহলে এখানে সকল প্রকার জুয়েলারি যত আইটেম আছে, গোল্ড জুয়েলারি এবং যে ডায়মন্ড সব রকমের আইটেম এই 7 নাম্বার ফ্লোরে পাবেন। এটা পুরাটাই হইল গিয়া জুয়েলারি ফ্লোর। চলুন এখানে একটু আমরা আশপাশটা ঘুরে দেখাই। এটা হলো একেবারে সর্বশেষ ফ্লোর, আর এটার উপরে ফুড কোর্ট। তারপরে আপনি যদি চাইনিজ বা বিভিন্ন রকমের খাবার যেগুলা আমরা খেতে চাই, ওই ধরনের সকল খাবারই এখানে আর কি পাওয়া যায়। সবগুলো হলো খাবারের দোকান, যা আছে সব এখানে খাবারের দোকান। তো আমরা এখন লাস্ট ফ্লোরের মধ্যে আসছি। এটা হলো শেষ ফ্লোর, আর পুরো ফ্লোরটাই হলো ফুড কোর্ট। এপাশে যদি আপনারা আসেন তাহলে সব রকমের খাবার এখানে পাবেন, অ্যাভেলেবেল আছে। সব রকমের খাবার এখানে পাবেন এখানে যদি আসেন। এখানে পুরো ফ্লোরের মধ্যে চেয়ার টেবিল যেগুলা খাবার খাওয়ার জন্য তারা রাখছে। আপনারা যেই দোকান থেকেই কিনেন না কেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে বসার জায়গা সিলেক্ট করতে পারবেন বা চয়েস করতে পারবেন। এটা ফুড কোর্ট, এই জন্য এখানে সবার জন্য সব জায়গা উন্মুক্ত। আপনি খাবার যেই দোকান থেকেই কিনেন না কেন, আপনি ইচ্ছা মতো আপনার বসার প্লেস চয়েস করতে পারবেন। দেখেন উপর থেকে যদি নিচ পর্যন্ত দেখি কত সুন্দর একটা ভিউ আসে এই জায়গাটা থেকে। দেখেন কত সুন্দর, পুরো রাউন্ড করে এই শপিং মলটা করা, মাঝখানটাতে অনেক সুন্দর লাগে দেখতে। এইখান থেকে ভিউ নিতে দেখেন এখানে একটা পুতুলের মতো আকৃতি, এই যে লিফট সিঁড়ির নিচে দিয়ে। এই লোগোটা আসলে কিসের আমি জানি না, আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সর্বশেষ যে ফ্লোরটা, সেই ফ্লোরে অবস্থান করতেছি। আর প্রত্যেকটা ফ্লোরে কি কি আছে খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করছি আপনাদেরকে বলার বা ফ্লোরগুলো ঘুরে ঘুরে দেখানোর জন্য। তো আপনারা যদি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আসেন তাহলে কোন ফ্লোরে কি আছে এগুলো আশা করি খুব সহজে আপনারা জানতে পারবেন। এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং বুধবার অর্ধ দিবস পর্যন্ত বন্ধ থাকে। মঙ্গলবার ফুল টাইম বন্ধ, আর হইলো বুধবারে আপনারা সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ পাবেন। আর তাছাড়া সপ্তাহে প্রতিদিন খোলা থাকে। শপিং মলের ভিতরে ভিডিও করা নিষেধ, কারণ এখানে কিছুদিন আগে একটু প্রবলেম হয়েছিল একটা দোকানে। তো তারপরও আমি আপনাদেরকে কিছু কিছু জায়গায় ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর ভিতরে যদি কেউ ভিডিও করে তাহলে সেক্ষেত্রে তার হাতের স্মার্টফোন দিয়ে সে তার ভিডিও করতে পারে, অল্প কিছু ছবি নিতে পারে। কিন্তু এমনি যদি কোনো ইউটিউবার বা কোনো ব্লগার যদি ভিতরে যায় ভিডিওর জন্য, সেটা অ্যালাউ না, অনুমতি দেওয়া নাই। ইভেন ভিতরে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতেও তারা মানে নিষেধ করে যে ভাইয়া ভিডিও করেন না। তো আপনারা যারা ব্লগার বা ইউটিউবার আছেন, আপনারা যদি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে
ভিডিওর জন্য আসেন তাহলে অবশ্যই আপনাদের অফিস থেকে অনুমতি দিতে হবে। আর যদি বাইরের সাইড ভিডিও করতে চান সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কারণ বাইরের সাইডে সবার জন্য উন্মুক্ত। আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শপিং মল হলো এটি আমাদের বাংলাদেশে অন্যতম সুনামধন্য একটি শপিং মল, এবং আপনারা যদি এটাতে আসেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটার ভিতরে কত কি আছে, কত রকমের কত কিছু পাওয়া যায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।